হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি 3 টাইপ অফ মান্ডালা দেখাবো। এই মান্ডালা আর্টটা করার জন্য আমি প্রথমে দেখো এখানে একটা প্লাস চিহ্ন নিয়ে নিয়েছি। এরপরে ওই প্লাস চিহ্ন বরাবর আমি একটা সার্কেল বানিয়ে নিয়েছি। সার্কেলের মধ্যে আমি একটা লোটাস ড্র করছি। লোটাসটি দেখো আমি একদম এর মাঝ বরাবর ড্র করেছি। লোটাসটি ড্র হয়ে গেলে আমি এই লোটাসের ভেতরে শেডিং করে নিচ্ছি। লোটাসের দেখো আমি পাপড়ি এবং ভেতরের যে অংশটা আমি পুরোটাই শেডিং করে নিয়েছি। শেডিং হয়ে যাওয়ার পর আমি এই সার্কেল বরাবর আরেকটা ছোট্ট সার্কেল করে নিচ্ছি। একদম একদম ছোট গ্যাপ রেখে আমি এর পাশ দিয়ে সার্কেল করে নিয়েছি। লাস্টের সার্কেলটাতে আমি দেখো হামস ক্রিয়েট করছি। এই লাস্টের সার্কেলটাতে পুরোটাই আমি হামস দিয়ে ভরিয়ে দিয়েছি। এরপরে আমি হামসটিকে সমান করে নিচ্ছি। হামসটি সমান হয়ে যাওয়ার পর দেখো আমি যে লোটাসটা করেছিলাম ওর ভেতরে কিন্তু আমি পুরো ফিল আপ করে নিয়েছি। এরপরে আমি এর ওপরের দিকে দেখো যেখানে আমি হামসগুলো ক্রিয়েট করেছি তার 4 সাইডে আমি পাতা করে নিচ্ছি। প্রথমে ডান্ডি করে তার মধ্যে আমি পাতাগুলো তিনটে পাতা করে নিচ্ছি। এই তিনটে পাতা 4 সাইডে হয়ে যাওয়ার পর আমি এই যে 4 সাইডে যে জায়গাটা আমার ফাঁকা রয়েছে ওর মধ্যেও দেখো আমি কিন্তু দুটো করে পাতা করে নেব, যাতে জায়গাটা পুরোপুরিভাবে ভরে যায়। ঠিক এইভাবে আমি এর চারদিকে দুটো করে পাতা করে নিয়েছি। এরপর আমি এটাকে এবারে বোল্ড করে নিচ্ছি। যতগুলো পাতা এবং ডিজাইন রয়েছে সবগুলোকে আমি বোল্ড করে এটাকে ভরিয়ে নিচ্ছি। আর এরপরেই আমাদের এই মান্ডালাটা তৈরি হয়ে গেছে। এই মান্ডালা আর্টটা তোমরা হাতের তালুতে কিংবা যখন তোমরা ব্রাইডাল স্টার্ট করবে সেই স্টার্টিং পয়েন্টেও ইউজ করতে পারো। দেখো মান্ডালাটা কত সুন্দর লাগছে। এখানে যেই মান্ডালা আর্টটি আমি করেছি তার জন্য আমি প্রথমে দেখো একটা প্লাস চিহ্ন করে নিয়েছি। এরপরে আমি ওর প্লাস চিহ্ন বরাবর আমি একটা চৌকো বক্স করে নিয়েছি। বক্সের ভেতরে আমি একটা ছোট্ট লোটাস ড্র করেছি এবং তার মধ্যে আমি শেডিং করে নিয়েছি। ওই বক্স বরাবর আমি আবার একটা বক্স করে নিয়েছি। এরপর ওই বক্সের চারিদিকে হামস ক্রিয়েট করে নিচ্ছি। হামসগুলো ক্রিয়েট করা হয়ে গেলে ওটাকে আমি সমান করে নিচ্ছি। হামসগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি ভেতরে থাকা লোটাসের চারিদিকটা বোল্ড করে ফিল আপ করে নিচ্ছি। ঠিক এইভাবে ওটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমি চারিদিকে যে হামসগুলো ক্রিয়েট করেছি ওর মাথাতে আমি দেখো 3টে ওয়াইন স্লিভস করে নিয়েছি। এরপরে দু সাইডে আমি ছোট ডট দিয়ে ভরিয়ে নিচ্ছি। ছোট ডট দিয়ে ভরিয়ে নেওয়ার পর আমি নিচের দিকে যে হামসগুলো রয়েছে ওখানে আমি ছোট করে দুটো ঝুমকো বানিয়ে নিয়েছি। আমি দুদিকেই দুটো ঝুমকো বানিয়েছি এবং ঝুমকোর ওপরের দিকগুলো ডট দিয়ে টেনেছি এবং এর ঝুমকোর যে মাঝ বরাবর ফাঁকটা রয়ে গেছে ওখানেও আমি ডট দিয়ে ভরিয়ে দিয়েছি। এরপরে আমি নিচে একটা বড় ঝুমকো করেছি এবং এটাই মান্ডালার শেষ। এখানে আমি মান্ডালা আর্টটি করার জন্য প্রথমে আগে প্লাস একটা চিহ্ন করে নিচ্ছি। এরপরে আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। সার্কেল ড্র হয়ে যাওয়ার পর আমি ওই সার্কেলের মধ্যে একটা ছোট্ট রোজ ড্র করছি এবং এই রোজের 4 সাইডে আমি দেখো পাতা করে নিচ্ছি। এরপরে আমি এই সার্কেল বরাবর আরেকটা সার্কেল বানিয়ে নেব। সার্কেলটি হয়ে যাওয়ার পর আমি এই সার্কেলের চারিদিকে হামস ক্রিয়েট করে নেব। হামসগুলো ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে যেই রোজটি আমি ড্র করেছি এই রোজটিকে আমি ফিল আপ করে দেব। মান্ডালার ভেতরের রোজটি পুরোপুরিভাবে ফিল আপ করা হয়ে যাওয়ার পর আমি এর চারদিকটা ফ্লাওয়ার দিয়ে ভরিয়ে দিচ্ছি। ছোট ফ্লাওয়ার ড্র করে তার আবার পাতা করে এর চারি সাইডটা আমি ভরিয়ে দিচ্ছি। ঠিক আগেরগুলোর মতোই আমি এখানে আগে হালকা হাতে ফ্লাওয়ারগুলোকে ড্র করে নিচ্ছি। এই মান্ডালার চারিদিকে আমি এই ফ্লাওয়ারটিকে ড্র করে এটাকে ভরিয়ে দিয়েছি। মান্ডালার চারিপাশটা হালকা হাতে আমি ফ্লাওয়ারগুলো ড্র করে নেওয়ার পর এটাকে এবারে বোল্ড করে নিচ্ছি। যেখানে গ্যাপ রয়েছে আমি সবগুলোকে ভরিয়ে এটাকে বোল্ড করে মান্ডালার একটা লুক ক্রিয়েট করছি। ফ্লাওয়ারগুলো চারিপাশ বোল্ড করা হয়ে গেলেই আমাদের এই মান্ডালাটা এখানেই তৈরি হয়ে গিয়েছে। দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে। আজকের ক্লাসটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।